পিঠাটা কিভাবে তৈরি করছি আর কি কি দিয়ে তৈরি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সৈনিক কিচেন থেকে আবার আমি চলে এসেছি। আর আজকের একটা পিঠা রেসিপি দুর্দান্ত হতে চলেছে। আর যারা এই পিঠা কোনোদিন খাওনি তারা চটজলদি রেসিপিটা দেখতে থাকো। আর ভীষণ সুস্বাদু হবে পিঠাটা, আর খেতেও দারুণ। তাহলে বন্ধুরা চলো আমি কি কি উপকরণ নিচ্ছি আর কি কি দিয়ে পিঠাটা বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে বন্ধুরা সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা প্রথমে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে একে একে পরিমাপ করে আমি সমস্ত জিনিস মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি, সেটা আমি দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, বাতাসা একটু জল দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি বন্ধুরা, আর এই যে একদম মিহি করে পেস্টটা করে নিয়েছি। এবার পরবর্তী স্টেপে চলে যাব। বন্ধুরা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দেব 1 চামচ সাদা তেল, খুব ভালো করে নেড়ে নেব, চারিদিকে তেলটাকে মিশিয়ে নেব কড়ার গায়ে। এবার আমি পেস্টটাকে কড়ার মধ্যে ঢেলে দেব, ডোতে পরিণত করব। খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। নাড়তে হবে যাতে দলাটা না পেকে যায়, দলা পেকে গেলে কিন্তু অসুবিধা আছে একটু। তো করেই কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে, আর ডোটাকে এবার আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আর যদি মনে করো হাতে লেগে আসছে তখন কি করবে, একটু চালের গুঁড়ি এইভাবে করে নিয়ে আবারও খুব ভালো করে মেখে নেবে, তাহলে আর হাতে একটুও লাগবে না। এটা আমার মাখা একদম হয়ে গেছে, আকারে গড়ে নেব। এর থেকে একটু ডো নিয়ে নেব, আর এই যে এই মাপের করে নিয়েছি, এটাকে এবার দু হাত দিয়ে গোল করব। হাতে গোল করার পরে এবার এটা থেকে এইভাবে একটা ঘটের মতো করে নেব, এইভাবে করে নেব। আর এই যে এখানটা একটু গর্ত মতন করে নেব, দিয়ে এখানটায় ভেতরটা ঘটের মধ্যে যেরকম ফাঁকা থাকে একটু ফাঁকা করে নেব। এই যে করে নিচ্ছি বন্ধুরা। এই ধারগুলো কিন্তু এইভাবে করে এই যে এরকম করে সুন্দর করে দিতে হবে হাত দিয়ে। আর এই দেখের ভেতরটা কিন্তু ফাঁকা আছে, এইভাবে করে ফাঁকা রেখে নেব। নিয়ে এটাকে এইভাবে লম্বা করে নেব। আবার এর মধ্যে কি করব, এটাকে এই পাশ থেকে একটা এরকম ডাং করে দেব। এই দেখো বন্ধুরা, এইভাবে করে তৈরি করে নেব। আর এই দেখো এইটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর যদি মনে করছো যে একটু লাগতে অসুবিধা হচ্ছে, একটু জলের হাত দিয়ে এইভাবে লাগিয়ে দেবে। বন্ধুরা এটা কিন্তু একদম হয়ে গেছে, আর এইভাবে করে কিন্তু আমি বাকি পিঠাগুলোও রেডি করে নেব। প্রত্যেকটা পিঠা একদম রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু বন্ধুরা এখানে এই যে কিছু পরিমাণে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর সেটাই এবার দেখো কি করি। প্রত্যেকটা পিঠার মধ্যে কিন্তু এইভাবে করে এই দিয়ে দেব। বন্ধুরা এবার দেখো এই লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর সময়টাও ভীষণ কম লাগে, আর অল্প টাইমেই কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারবে। দারুণ। দিকে আমি 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি দুধ কিছু পরিমাণে। দুধটা দিয়ে একটা দুধের রস তৈরি করে নেব। 2 চামচ আমি চালের গুঁড়ি নিয়ে নেব, মাত্র 2 চামচ। এবার আমি এই দুধের মধ্যে চালের গুঁড়িটাকে দিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে দুধের রসটা তৈরি করে নিয়েছি, দিয়ে একটু জাল করে নেব। পিঠাটা একদম রেডি হয়ে গেছে। এবার একে একে এবার আমি তুলে নেব। আর এই পিঠাটা খেতে এতটাই সুন্দর না, যতটা নরম একদম সফট পুরো লাগে এটা খেতে। মাখা সন্দেশের মতো এই পিঠাটা কিন্তু খেতে লাগে, দারুণ লাগে খেতে। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাও, ভীষণ টেস্টি।
সুন্দর খেতে লাগে না বন্ধুরা? অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাও। আর অল্প সময়ে, উপকরণগুলো ভীষণ কম, আর এই পিঠাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। বন্ধুরা, একটা পিঠে একদম ভেঙে দেখাবো তোমাদেরকে কতটা নরম হয় এই পিঠাটা। এত নরম, এই দেখো কত সুন্দর। আর ভেতরে যে গুড়টা আছে না, খেতে কিন্তু আরো ভালো লাগে। অবশ্যই একটু টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করো পিঠাটা কেমন হয়েছে। এই দেখো কতটা নরম, খেতে দারুণ লাগে, দারুণ, খুব ভালো লাগছে। এই পিঠার রেসিপি একবার বাড়িতে বানিয়ে খাও, সবাইকে খাওয়াও। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।